আজকে আরেকটি ফ্রি ক্লাসে চলে আসলাম। যারা পেইড গ্রুপে ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাস করতে চান তারা ক্লাস করতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস 9-এর আজকে আমরা গণিত বইটা একটু দেখতে চলে আসলাম। তো গণিত বইটাতে কি আছে, 17টা ইউনিট আছে। 17টা ইউনিটের মধ্যে কিন্তু সবগুলো আসলে পড়তে হয় না বা পড়ার দরকার হয় না, সেটা আসলে আমাদের যখন পেইড গ্রুপে অ্যাড হবেন তখন জানতে পারবেন সবাই। আর হচ্ছে গিয়ে এমনিতে আমরা সবগুলো সাবজেক্টে পড়ানোর চেষ্টা করব, সবগুলো টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, অধ্যায়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, কিন্তু পরীক্ষা যখন চলে আসবে তখন ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে পড়বো। তো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ইউনিট 3 তৃতীয় অধ্যায়টা দেখি আমরা। তো তৃতীয়টা হচ্ছে বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির মধ্যে আমাদের হচ্ছে গিয়ে এখানে কি কি পড়তে হয়। প্রথম কথা হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশির মধ্যে সূত্রগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, যে বীজগাণিতিক সূত্রগুলো। তো বীজগাণিতিক সূত্রগুলোর মধ্যে যে প্রথম যেটা সূত্র যে আছে a প্লাস বি অল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা অবশ্যই সবাইকে শিখতে হবে। তো এই একটা সূত্র শিখলে আমাদের যতগুলো সূত্র আছে সবগুলো শেখা সম্ভব। কিভাবে? তো আমাদের প্রথম সূত্রটা সবাই মুখস্থ করি আমরা, a প্লাস বি স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস বি স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস বি, আমরা লিখি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, একটা মিনিট। তো আমরা প্রথম সূত্রটা কি বলছিলাম, যে a প্লাস বি, এই যে মনে করেন a প্লাস বি, ঠিক আছে, হোল স্কয়ার সমান সমান কি, যে a স্কয়ার, মাউসে কাজ করতেছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা হচ্ছে কি মেইন সূত্র। মনে রাখবেন যে সূত্র একটা হচ্ছে কি আমাদের কি মেইন সূত্র, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের মেইন সূত্র। আচ্ছা, ওকে, মেইন সূত্র আমরা বুঝলাম। তো কি বলছিলাম, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন যদি আমি বলি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান বলি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি আমি এটা না বলে যদি বলি, যে আমি বলি যে পি, এটা পি, হ্যাঁ, পি স্কয়ার, ও সরি, পি প্লাস কিউ, কিউ হোল স্কয়ার সমান সমান কি হবে? তখন একটা জিনিস হচ্ছে কি মনে রাখবেন, যে আমাদের হচ্ছে গিয়ে প্রথম পদ আর প্লাস হচ্ছে দ্বিতীয় পদ, হ্যাঁ, এই ঘরটা হচ্ছে প্রথম পদ, এই ঘরটা হচ্ছে দ্বিতীয় পদ। তো এটার উপরে আছে কি হোল স্কয়ার। প্রথম পদে আমার যা ইচ্ছা থাকতে পারে, এখানে পি আছে যেহেতু, তো সূত্র মন্ত্র কি হচ্ছে, এই যে এটা প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ স্কয়ার, হ্যাঁ, প্লাস 2ab, 2 মানে প্রথম পদ দ্বিতীয় পদ 2ab। আচ্ছা, এ আর বি যদি বলি, বা মাঝখানে আরটা যদি বলি 2ab যদি বলি, প্রতিটার মাঝখানে কিন্তু ইন্টু আছে, এটা মনে রাখবেন, হ্যাঁ, 2 ইন্টু এ ইন্টু বি। আচ্ছা, এগুলোতে আমরা একটু পরে আসবো। আচ্ছা, তো পি প্লাস কিউ হোল স্কয়ার সমান কি বলবো? প্রথম পদ মানে হচ্ছে কি পি, প্রথম এ স্কয়ার ছিল, তো এখান থেকে পি স্কয়ার প্লাস 2, সূত্রে 2, এটা দোয়াই আছে মুখস্থ। এখন আছে কত, এ মানে হচ্ছে পি, এ মানে হচ্ছে পি, আর কিউ এবার আসবে, মানে বি মানে কিউ প্লাস 2p কিউ প্লাস বি স্কয়ার মানে কি কিউ স্কয়ার, ঠিক আছে, কিউ স্কয়ার। তো আমি বলছিলাম যে একটা সূত্র শিখে অনেকগুলো সূত্র শেখা সম্ভব, মানে বেসিকটা জানা সম্ভব। কিভাবে? তো পি প্লাস কিউ হোল স্কয়ার শিখলাম। তো এখানে যদি আমি বলি যে
বি প্লাস কিউ স্কোয়ার না বলে যদি বলি আমি এম স্কোয়ার এম প্লাস মুছে যাওয়া জলদি। ওকে, তো আমি যদি এখন বলি যে কি বলবো, যে মনে করেন আমি বললাম যে এম এম প্লাস যদি বলি এন অল স্কোয়ার সমান সমান কি হবে, এম প্লাস এন অল স্কোয়ার যদি বলি সমান সমান কি হবে, তো আমি বলবো যে সমান সমান হবে যে কি, যে এম অল স্কোয়ার প্লাস 2mn 2mn প্লাস n স্কোয়ার। আচ্ছা স্যার, মাউস দিয়ে লেখা সুন্দর হয় না, কোনো সমস্যা নেই, আপনি একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আর এমনিতে আমি যখন পেড গ্রুপে ক্লাস করাবো, যখন অঙ্ক করাবো, তখন কিন্তু আমি বোর্ডে করাবো, হ্যাঁ, বা খাতায় লিখে করাবো ভিডিওর মাধ্যমে, তখন কোনো সমস্যা হবে না। এটা আমি বোঝানোর জন্য এখন খাতা কলম নিলাম না, বইতে লিখে বোঝাচ্ছি। তো এটা গেল আমাদের মেইন সূত্র, প্রথম সূত্র। হ্যাঁ, তো এইখানে যদি আমি এখন বলি যদি আম প্লাস, আচ্ছা এই যেমন প্রথম পদ, এই প্রথম পদ দ্বিতীয় পদ, এরপরে যদি বলি আম প্লাস জাম অল স্কোয়ার সমান যদি বলি, তাহলে কি হবে, আম স্কোয়ার প্লাস 2 আম জাম প্লাস জাম স্কোয়ার। এখন এটা কিন্তু আমাদের টিচার নাইনে থাকতে এভাবে করে আমাদের মজা করে শিখেছিলেন। এখন যদি বলি যে সালা প্লাস বস্তা, সালা প্লাস বস্তা অল স্কোয়ার সমান, তো সালা স্কোয়ার প্লাস 2 সালা বস্তা প্লাস কি বস্তা অল স্কোয়ার। তো এখন যদি বলি, এখানে আমি যদি বলি কমলা প্লাস কি পান্না অল স্কোয়ার, তো কি হবে, কমলা স্কোয়ার প্লাস 2 কমলা পান্না প্লাস পান্না অল স্কোয়ার। তো এভাবে করে হচ্ছে মজা করে শেখা, এই সূত্র একটা শিক্ষা সূত্র সম্ভব। তো দ্বিতীয় সূত্রটা কি, এ মাইনাস বি অল স্কোয়ার। হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা কি, যে দেখি আমরা সুন্দর যে এ দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার সমান, তো এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তো সবকিছু ঠিক আছে, শুধু জাস্ট এখানে মাইনাস বসবে, ঠিক আছে, স্কোয়ার পরে মাইনাস বসবে। আচ্ছা, তো আমাদের 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র মেইন সূত্র শেখা হয়ে গেল। তো এই দুইটা কিন্তু আবার অনুসূত্রান্ত সূত্র আছে। তো অনুসূত্রান্ত সূত্র কোথায় আছে, এই যে এই যে হ্যাঁ, অনুসূত্রান্ত 3। তো অনুসূত্রান্ত 3টাতে কি আছে, a প্লাস বি অল স্কয়ার সমান সমান a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে কি আমাদের অনুসূত্রান্ত সূত্র, প্রথমটার অনুসূত্রান্ত সূত্র। এই যে প্রথম a প্লাস বি হোল স্কয়ারের এটা কি অনুসূত্রান্ত সূত্র হচ্ছে কি এটা, ঠিক আছে। আর দ্বিতীয় যে ছিল a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, এটার কিন্তু দ্বিতীয় সূত্র হচ্ছে এটা। এটা এই যে দ্বিতীয় সূত্র, এটা মেইন সূত্র, আর এটা অনুসূত্রান্ত সূত্র হচ্ছে যে এটা। ওকে, তো এটা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, খুবই সহজ। এখানে প্লাস যদি থাকে, এখানে যদি প্লাস থাকে, তো এই যে প্রথমে যদি প্লাস থাকে, তো বাইরে প্রথমে হচ্ছে গিয়ে মাইনাস, প্লাস থাকলে মাইনাস আর এরপরে প্লাস। তো এখানেও কেন মাইনাস থাকলে এখানে প্লাস পরে মাইনাস, মানে এ প্লাস বি সমান সমান এ মাইনাস বি প্লাস 4 ঠিক থাকবে। আর এ মাইনাস বি থাকলে প্রথমে প্লাস পরে মাইনাস, এ প্লাস বি মাইনাস 4b। তো আমাদের 4টা সূত্র শেখা হয়ে যাবে। এই 4টা সূত্রের মধ্যে আমরা কিন্তু প্রথমে যে অঙ্ক করবো, আমরা এই 4টা সূত্র দিয়ে অঙ্ক করবো ইনশাল্লাহ। তো সবাই তাড়াতাড়ি আশা করি ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। আমরা খুব রিসেন্ট ক্লাস শুরু করে দেব। তো আমরা বলছিলাম যে একটা সূত্র দিয়ে সব শেখা যায়। তো আবার আমি যদি প্রথম সূত্রটা যদি বলি, তো প্রথম সূত্রটা যদি বলি, আমাদের প্রথম সূত্রটা ছিল কি, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। তো আমি যদি এখন যদি বলি যে এ, মনে করেন এ বললাম প্লাস 1/a, যদি বলি কি 1/a, হ্যাঁ, অল স্কয়ার সমান সমান, ঠিক আছে, অল স্কয়ার সমান সমান। তো প্রথম পদটা হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে 1/a, এটা 1/a। তো কি হবে, আমরা যদি লিখি, হ্যাঁ লিখি, একটা অন্তত শিখি,
ফ্রি ক্লাস হোক আর যাই ক্লাস হোক, আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে সব আপনাদেরকে শেখানো, ঠিক আছে? তো এ স্কোয়ার প্লাস 2, ওই যে আগে বলছিলাম যে প্রত্যেকটা করে কিন্তু ইনটু আছে, তো এখানে কিন্তু এখন ইনটু দিতে হবে, হ্যাঁ, দিলে সুন্দর হবে, না দিলেও সমস্যা নাই। তো ইনটু দিলে কি হয় আমি বুঝাবো। 2a ইনটু 1/a, 1/a হচ্ছে a মানে হচ্ছে b, 1/a মানে হচ্ছে b, তারপরে হচ্ছে গিয়ে সূত্রের আবার প্লাস, আর b স্কয়ার মানে হচ্ছে 1/a স্কয়ার, 1/a, কি হবে a স্কয়ার। ওকে, তো ইনটু মানে কি দেখুন, তো এই 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 দাগটা মানে হচ্ছে ভাগ, ঠিক আছে, বাই ডিভাইডেড। তো এটা হচ্ছে, এটা কিন্তু উপরের সংখ্যাটা ইনটু, এটা নিচে, তো তখন এটা কি হয়েছে, এটা কাটা যায়, ঠিক আছে। সমান সমান এখানে যদি আমি আবার যদি এটা যদি পুরোটা সমান লিখি তো থাকবে কত, এ স্কোয়ার প্লাস 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 2 কে 2 প্লাস এই যে এটা কিন্তু ঠিক থাকবে এখানে, তো 1/a স্কয়ার এখানে চলে আসবে, যে 1/a স্কয়ার। বুঝতে পারছেন? আজকে সারাদিন ক্লাস নিয়ে মাউস দিয়ে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, এখানে লেখা আরো খুব বেশি হচ্ছে। যে তো এ স্কয়ার প্লাস 2a প্লাস 1/a স্কয়ার, তো এভাবে করে আমরা অঙ্ক করবো ইনশাল্লাহ অনেক ভালোভাবে। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা সবাই আশা করি আমাদের ক্লাসে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।